আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করলাম। আর এখানে বিয়ে বাড়ির নাস্তা কিন্তু ভাত ছিল, ভাজি ডাল এসবই কিন্তু সবাই মিলে খাওয়া হচ্ছিল, কারণ অনেক মানুষই কিন্তু বিয়ে বাড়িতে আছে। আর এদিকে কিন্তু রুই মাছটা আমার খালা শাশুড়ি কেটে নিয়েছে, এটা আমি আর আমার ননদে কিন্তু কেটে নিয়েছিলাম। এই যে এখানে কিন্তু মাছটা বেশ ভালো করে কিন্তু এই আমাদের খালা শাশুড়িটা ধুয়ে দিচ্ছিল। এই যে ধোয়া শেষে কিন্তু মুরগিটা কিন্তু আমার এক ননদে কিন্তু ধুয়ে দিচ্ছে, আর আমি তো কেটে দিচ্ছিলাম। আর এখানে কলের পাড়ে দেখেন কি সুন্দর করে মুরগিটা ধুয়ে নিয়েছে। আর এইদিকে কিন্তু সবাই কিন্তু হাতে হাতে রান্নাও শুরু করে দিয়েছে। এখানে কিন্তু 6 কেজি দুধ নিয়ে আসছিল জামাই, তাই নতুন জামাইয়ের বাজারগুলি কিন্তু আজকে রান্না করা হচ্ছে। আর এইদিকে কিন্তু ফার্মের মুরগি রান্না করা হচ্ছে, আর এইদিকে ফিরনি রান্না করতেছে কিন্তু আমাদের মা। আর সবাই কিন্তু সবার মতো করে রান্না বাড়া করতেছে, তাহলে দেরি হয়ে যাবে, তাই আর 3টা চুলায় কিন্তু রান্না হচ্ছে। আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে আমি চিকেন রোস্ট বানাবো, তাই রোস্টগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। বিসমিল্লাহ উঠলেও নতুন পাতিলে রান্না হচ্ছে, তাই আর কি একটু ভয়ও ছিলাম লেগে যায় নাকি, কিন্তু না, খুব সুন্দর করে কিন্তু উঠে আসতেছিল। আর রোস্টটা কিন্তু আমি রান্না করতেছিলাম, কিন্তু রোস্টটা কোনো মতেই আমি নাড়াচাড়া দিতে পারতেছিলাম না, কিন্তু নাড়াচাড়াটা দিয়ে দিয়েছিল আমার মামা শ্বশুরে, ছোট মামা শ্বশুর। আর আজকে কিন্তু সবাই হাতে হাতে কাজগুলো করাতে কিন্তু খুবই দ্রুত হয়ে গেছে, কারণ আজকে সকালেই কিন্তু জামাই বাজার করে আনছে, তারপর রান্না হচ্ছে। আর এদিকে কিন্তু ডিমটাও করায় নিছি, কিন্তু প্রায় অনেকেরই খাওয়া শেষ, আমরাই শুধু আছি। তো এদিকে কিন্তু মুগ ডাল রান্না করা হয়েছিল, মুড়ি ঘন্ট যেটাকে বলে। তারপরে মাছটা অনেক ফ্রেশ ছিল, তো সবার সাথে খেতে ভীষণই ভালো লাগতেছে। আজকেই কিন্তু আমরা বাসায় চলে যাব। খাওয়া দাওয়ার পরে কিন্তু তারা বসে আছে। আর ওই দিন কিন্তু কারেন্ট ছিল না সারাদিনই বলা যায়, তো অনেক বেশি কষ্ট হয়েছিল সবার, কিন্তু গাড়িতে উঠতে পারে না, তাই মেয়ে কিন্তু আগেই বিদায় হবে। আর এই যে বিদায় হওয়ার আগে কিন্তু তাদের মুরব্বানা কাপড়ও কিন্তু পরিয়ে দেওয়া হয়েছিল। এখানে 5টা কাপড় ছিল আর 6-7টা লুঙ্গি গেঞ্জি ছিল। আর এই যে এখন কিন্তু বিদায় দিয়ে দিচ্ছে মেয়েকে, তার মা তার দাদি একটু আদর করে বুঝিয়ে দিয়ে দিচ্ছে, আর অনেক জ্ঞানের কথাও কিন্তু বলে দিচ্ছে। মার দায়িত্ব মা পালন করছে। আর এই আজকেই কিন্তু বেশি কষ্টের, কারণ আজকে যাওয়ার পরে কবে আসবে এটা কিন্তু ঠিক নাই। ননদ আর ননদের হাজবেন্ড কিন্তু বিদায় হয়ে গেছে, ওরা কিন্তু ফেনকি দিয়ে যাবে, তাই আর এখন কিন্তু ফরিদপুর যাবে। আর সবাই মিলে এখানে কথা বলতেছিল, তাদেরকে পান খেতে দেওয়া হয়েছিল। তাদের ভাষ্যমতে তাদের নিয়ম আছে যে পান খেতে দিলে নাকি এরকম টাকা দিতে হয় পানের সাথে। তো এখানে কিন্তু 2000 টাকাও দিয়ে নিয়েছিল, এটা দাদি আর নানিকে কিন্তু এই টাকাটা দিয়েছিল। বলতেছিল আমাদের এখানে নিয়ম নাই, দিতে হবে না। তো তারা বলতেছিল হ্যাঁ আমাদের ওইদিকে নিয়ম আছে, আমরা নিয়মটা পালন করেই যাব। তো এই যে এখানে কিন্তু নিয়মটা পালন করা হয়ে গেল, খুব সুন্দরভাবেই কিন্তু শেষ হলো বিয়ের অনুষ্ঠানটা। আজকেই কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ, আর সব মেহমানই কিন্তু চলে যাবে। এদিকে মেয়েকে একটু ফিন্নি খাওয়াই নিচ্ছিলাম, দুপুরে ভালোভাবে খাইনি। এই যে এখন কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম, সোনার প্লেন দিয়ে কিন্তু ভু ভু করে বাসায় চলে যাচ্ছি। আর রাস্তাগুলো কি সুন্দর লাগতেছে, এই দোহার নবাবগঞ্জের রাস্তাগুলো ভীষণ ভালো লাগে। আর ব্রিজগুলো তো আমার অনেক প্রিয়। তো এখানে কিছুক্ষণ কিন্তু আমাদের ব্রিজে দাঁড়ানো হয়েছিল, তারপরে কিন্তু বাসার দিকে যাওয়া হয়েছে। বিয়ের উপলক্ষে এসে কিন্তু বেশ কিছু দিনই থাকা হলো, আর বেশ কিছু আনন্দই কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেল। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।